চলো, কোনো ক্লাস যখন ভালো লাগছে না একটু কুইক কুইজ হয়ে যাক। কুইক কুইক। মৌসুম দাঁড়াও, তোমাকে প্রশ্ন করছি, তুমি ইংরেজিতে বলো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এটাই ইংরেজিতে বলো। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। হ্যাঁ, ইংরেজিতে বলো। আই আই আমি তৃতীয় শ্রেণীতে ইংরেজিতে বলো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই অহনা বলো। আই রিড ইন ক্লাস 3। একদম তাই, আই রিড ইন ক্লাস 3। আই রিড ইন ক্লাস 3। কি বললো? কি বললো? আই রিড ইন ক্লাস। জোরে বল। আই রিড ইন ক্লাস 3। আরো জোরে বল। আই রিড ইন ক্লাস 3। কি বললো? আই রিড ইন ক্লাস 3। আই রিড ইন ক্লাস 3। যতটা জোরে বলা আছে। আই রিড ইন ক্লাস 3। একদম। আই রিড ইন ক্লাস 3। আরো জোরে বলা। আই রিড ইন ক্লাস 3। আরো জোরে বলো। আই রিড। আই রিড ইন। আই বলো আই রিড ইন ইন ক্লাস 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 জোরে বলো। ক্লাস ক্লাস নয়, ক্লাস ক্লাস 3 3। বলো। I am class 3. নো, আই রিড ইন ক্লাস 3। I read in class 3. I read in class 3. I read in class 3. রিডিং নয়, রিড ইন। রিড ইন, রিড মানে পড়া, ইন ক্লাস 3 মানে তৃতীয় শ্রেণীর মধ্যে। চলো এরপর চলে যাবো আমি অদ্রিজের কাছে। অদ্রিজ শুধু ভাবছে। আচ্ছা অদ্রিজ, তুমি বলো তুমি কোন বেঞ্চে বসে আছো বলো। লাস্ট বেঞ্চে বসে আছো? না, লাস্ট বেঞ্চে নয়, লাস্ট বেঞ্চ এখন একটা আছে। তুমি যেখানে বসে আছো সেটার নাম বেঞ্চ, তাই তো? বেঞ্চ স্পেলিং বলো। হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বেঞ্চ? বেঞ্চ। অদ্রিজ বেঞ্চ বানানো বলতে পারছো না? ক্লাস 4 এ পড়ছো। সামন্ত বলো। BANCH। বলছি BANCH। বলছে BANCH। পিউ ঠিক বলেছে তো? পিউ বলো, সূর্য কি ঠিক বলেছে? হ্যাঁ, বলছি BANCH বেঞ্চ। রৌনক ঠিক বলেছো তো? বলো। BANCH। একদম তাই, BENCH বেঞ্চ। BENCH। আচ্ছা এরপর চলে যাবো আমি দোয়েলের কাছে। দোয়েল, তুমি বলো জীবজগৎকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? জীবজগৎ খানিকক্ষণ আগেই হলো। জীবজগৎকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করি? হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই। 2 ভাগে। কি বলো তো? তুমি ঠিকই বলেছো, বলো। প্রাণী আর বলো। একদম তাই, প্রাণী আর উদ্ভিদ। জীবজগৎকে আমরা 2 ভাগে ভাগ করি, প্রাণী আর উদ্ভিদ। পরম, আমাদেরকে দেখাও। তোমার চোখের সমস্যা কিছুটা মিটেছে, তাই তো? লালটা অনেকটাই কেটেছে। আচ্ছা চোখের ইংরেজি বলো। পরমব্রত, তুমি চোখের ইংরেজি বলো। চোখের ইংরেজি বলো। পরম চোখের ইংরেজি বলতে পারবে না? পারবে না? বলো। বাহ, আই মানে চোখ। আচ্ছা আই বানান বলতে পারবে তুমি? ইংরেজিতে আই বানান বলতে পারবে? না না, আমি জিজ্ঞেস করেছি জিশনকে। জিশন বলবে। জিশন বলো তো আই বানান কি?
পারবে বলতে? পারবে না। তুমি বলো। ই ওয়াই একদম তাই, EYEI EYEI EYEI। আচ্ছা, এরপর আমি চলে যাব অঙ্কুমের কাছে। অঙ্কুম, তুমি বলো কোনো সংখ্যাকে, না কোনো সংখ্যাকে নয়, 3232কে শূন্য দিয়ে গুণ করছি। 3232কে শূন্য দিয়ে গুণ করছি, গুণফল কত হবে? শূন্য। একদম তাই, শূন্য হবে। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে সেই সংখ্যার গুণফল, সেটি গুণফল হবে শূন্য, সেটি গুণফল হবে শূন্য। এরপর আমি চলে যাব আবার সূর্যর কাছে। সূর্য, তুমি বলো 1226-এর সঙ্গে 26-এর সঙ্গে শূন্য যোগ করলাম। 1226-এর সঙ্গে শূন্য যোগ করলাম, যোগফল কত হবে? 1226। একদম তাই, 1226। 1226, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি বলো, এরপর অনিমেষ চলে যাবে। অনিমেষ, তুমি তো অনেকদিন ব্যাঙ্গালোরে ছিলে, তা কোনটা ভাল লাগে? আমাদের বাংলা ভাল লাগে, পশ্চিমবঙ্গ ভাল লাগে, নাকি ব্যাঙ্গালোরটা ভাল লাগছিল? ওইটা ভাল লাগছিল না এইটা ভাল লাগছে? আচ্ছা, আমাদের রাজ্যটা ভাল লাগছে, তাই তো? তুমি বলো আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। একদম তাই, পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আচ্ছা, তুমি বলো আমাদের রাজ্যের রাজধানী কোথায়? তুমি বলো অর্ণব, আমাদের রাজ্যের রাজধানী বলো? কলকাতা। দেখি এটা মনে আছে কিনা, তোমরা হাত তোলো। জেনারেলি হাত তুলবে, আমি যাকে খুশি প্রশ্ন করব। আমাদের মহকুমার নাম কি? এটা কিন্তু অনেকেই ফলো করে না। অহনা হাত তুলেছে, কারণ ওরা মহকুমাতে খেলতে গিয়েছিল, সেই জন্য অহনা হাত তুলছে। এটা বারবার তুমি বলো। বর্ধমান। শুধু বর্ধমান? শুধু বর্ধমান? আমি এইটা নিয়ে আজকে নিয়ে প্রায় 4 থেকে 5 বার হলো ক্লাসে বলা হয়েছে। অহনা বলো। সদর দক্ষিণ মহকুমার। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা। বর্ধমান সদর দক্ষিণ। আচ্ছা, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বলো। আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি? আমাদের গ্রাম পঞ্চায়েত, রৌনক হাত তুলেছে। রৌনক বলো আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বলো। বলো। উগ্র আমাদের গ্রাম পঞ্চায়েত। আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি? একদম তাই, উকরিদ। দেখো পরম ঠিক বলছে। এখানে কিন্তু পরমকে একটু জোরসে হাতটাকে দিয়ে দাও। একদম 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 পরমব্রত একদম পুরো ফাটিয়ে দিয়েছে আজকে, কারণ তোমরা যেটা জানো না সেটা কিন্তু পরমব্রত জানে। তাই সবাই যে সব জিনিস জানে এমনটাও কিন্তু নয়। খানিকক্ষণ আগে আমাকে প্রশ্ন করছিল অহনা যে স্যার দক্ষ মানে কি? স্যার দক্ষ মানে কি? দক্ষ মানেটা বুঝলে কি? এর মধ্যে কিন্তু বুঝতে পারা যায়। দেখো তোমরা কেউ বলতে পারলে না, আমাদের পরম কিন্তু হাত তুলে দিল। তোমরা সবাই গাছে উঠতে পারো? দক্ষ কথাটার ছোট্ট করে বললে বোঝায় পটু। দক্ষ কথাটা ছোট্ট করে আবিধানিক অর্থ হচ্ছে পটু। তোমরা সবাই গাছে উঠতে পারো? কে কে গাছে উঠতে পারো? দেখো হাত উঠেছে মাত্র 1টা 2টো 3টে 4টে 5টা, আর বাকিরা পারো না। তার মানে ওরা গাছ ওঠাতে পটু বা দক্ষ, পটু বা দক্ষ। হাত নামাও। বাকিরা তোমরা গাছে উঠতে পারো না, তার মানে তোমরা দক্ষ নও, তোমরা পটু নও। হাত নামাও, হাত নামাও। বলো তোমরা কে কে সাঁতার জানো? হাত তোলো। সাঁতার, পুকুরে সাঁতার কেটেছো কে কে? মাত্র 3টে হাত, বাকিরা জানে না, তার মানে ওরা সাঁতারে পটু। হাত নামাও। তোমরা সবাই তো ছবি আঁকো, সবাই কি ফার্স্ট হও ছবিতে, ছবি আঁকাতে? ম্যাডাম কি তোমাদের সবার কাছে জমা চায়?
চায় না, কারণ সবাই আঁকো অথচ ফার্স্ট হয় একজন, তাই তো? একে বলে পটু বা দক্ষতা, পটুতা বা দক্ষতা, বুঝতে পেরেছ? যে কাজ সবাই সব কাজে দক্ষ নয়, বুঝতে পেরেছ? আগে কয়েকটা প্রশ্নের উত্তর পরম দিতে পারলো না, কিন্তু আমাদের অঞ্চলের নামটা, গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু পরম হাত তুলে বলে দিল। কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো ফুটবল খেলতে পারে, কেউ ভালো ক্রিকেট খেলতে পারে, কেউ ভালো ছুটতে পারে, কেউ ভালো অন্যান্য ধরো যে সমস্ত পেশা আছে, নানান পেশার সমতা আমাদের শোনো, আমাদের তোমরা যে এই যে ক্লাসে যারা আছো, তোমাদের সবাইকার ইচ্ছা, সবাইকার নিজেদের ইচ্ছা এবং বাড়ির লোকেদের ইচ্ছা যে তোমরা বড় হয়ে কিছু না কিছু একটা হবে। কারো ইচ্ছা ডাক্তার হবে, কারো ইচ্ছা ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ অনেকে তোমাদের আবার আমি দেখেছি অনেকেই জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম জন ছেলেই বলে যে স্যার আমি বড় হয়ে মিলিটারি হব, বলে তো দেশ সেবার কাজে আমরা বর্ডারে থাকবো, অনেকেই কিন্তু বলে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা চাই মাস্টারমশাই দিদিমণি থেকে আরম্ভ করে যারা গুরুজন, মা বাবা সবাই চায় তোমরা কিছু না কিছু একটা করো, নিজের পা দাঁড়াও, সরকারি একটা চাকরি করো বা বেসরকারি বড় কোনো প্রতিষ্ঠানে কোনো জবের সঙ্গে তোমরা যুক্ত হয়ে মা বাবা সহ স্কুলের নাম উজ্জ্বল করো। এটা কিন্তু সবাই চায়, কিন্তু দেখা যায় কি যে সবাই হয়তো চাকরি পেল না, এর আগের ব্যাচ, তার আগের ব্যাচ, তারও আগে সবাই যদি চাকরি, ধরো তোমরা সবাই চাকরি পেয়ে গেলে, তোমাদের ব্যাচে ধরো সারা দেশে যতজন পড়ছে সবাই সরকারি চাকরি পেয়ে গেল, কথায় বলছি, পেয়ে গেল তো? তা সবাই যদি সরকারি চাকরি পেয়ে যায়, আমাদের সমাজে যে সমস্ত কাজগুলো বাকি আছে, কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো হয়, সে কাজগুলো কারা করবে? ধর আমাদের পরমব্রত দিল্লিতে প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে গেল, ধর আমাদের পিউ এমসের ভালো একটা নার্স হয়ে গেল, ধর আমাদের সামন্ত চলে গেল ভালো একটা জব পেয়ে আমেরিকা চলে গেল, ধর আমাদের অদ্রিজ চলে গেল ফ্রান্সে, ধর আমাদের লম্বু চলে গেল ইউরোপিয়ান কান্ট্রিতে কোনো একটা, এবার সবাই বিভিন্ন কাজে চলে গেল, তাহলে তো গোটা ঘাঁটা ফাঁকা হয়ে গেল। তাহলে জমিগুলো কে দেখভাল করবে, কে চাষ করবে? কাউকে তো করতে হবে। কে করবে? বাবা করবে, বাবা করবে, বাহ গুড বয়। আর বাবা যখন বয়স হবে তখন কে করবে? হ্যাঁ, তোর তো সব বাইরে চলে গেলি, তাহলে জমিগুলো চাষ কে করবে? হ্যাঁ, আমি করবো, তুই করবি? শোনো, সমাজে প্রত্যেকটা পেশার কিন্তু সমান গুরুত্ব, সমান দায়িত্ব, সমান সম্মান, সমান মর্যাদা আছে। কেউ ওকালতি করে, কেউ ডাক্তারি করে বলে তারা বিশাল বড় কিছু, আর যে পায়খানার চেম্বারটা পরিষ্কার করে ম্যাথর, সে ছোট একটা জব করে, ছোটোখাটো জব করে, কি সমাজের কোনো নিম্নমানের জব করে, এটা কিন্তু আমাদের মোটেই ভাবা উচিত নয়। সবাই কিন্তু আমাদের সমাজ বন্ধু, আমাদের সমাজটা কিন্তু আমাদের সমাজটা কিন্তু এভাবেই তৈরি হয়ে আছে। সবাইকে কিছু না কিছু করতে হবে। কেউ শিক্ষকতা করবে, কেউ ডাক্তারি করবে, কেউ ওকালতি করবে, কেউ চুল কাটবে, কেউ জুতো সেলাই করবে, কেউ যাজকতা করবে, কেউ রাস্তা তৈরি করবে, কেউ বাড়ি তৈরি করবে, কেউ পুকুর কাটবে, কেউ চাষ করবে, কেউ কারখানায় কাজ করবে। এইভাবে কিন্তু সমাজটা এগিয়ে যাবে, বুঝতে পেরেছ? বসে কিন্তু কেউ অ্যাকচুয়ালি থাকবে না, সবাই কি কাজ করে খেতে হবে। শচীন তেন্ডুলকরের হাতে তোমরা দেখেছো কি? শচীন তেন্ডুলকর হাতে টাঙ্গা নিয়ে বাগানের খড়াখড়ি কাজ করে,
নিজের বাগান নিজে পরিচর্যা করেন। সচিন তেন্ডুলকরের পয়সা নেই যে বাড়িতে একটা লোক রেখে মালি রেখে বাগান পরিচর্যা করানোর। দেখো তাহলে প্রত্যেককেই কিন্তু কিছু না কিছু কর্ম করে খেতে হবে, প্রত্যেককেই কিছু না কিছু কর্ম করে খেতে হবে। তা কুইজ আজকে বেশি দূর হলো না, বেশি গল্পটাই বেশি করে হয়ে গেল নাকি রে অনিমেষ? বিশাল ঠান্ডা, বিশাল কাশি, জ্বর, আর ভালো লাগছে না। ঠিক আছে, আজকের মতো কুইজ এখানে শেষ হলো।